একজন মানুষের ভ্রমণের পছন্দ দেখেই বোঝা যায় সে কোন গ্রহের প্রভাবে চলছে, কোন গ্রহ তাকে নিয়ন্ত্রণ করছে। আসুন 1 মিনিটে জেনে নিন কার কেমন ভ্রমণ পছন্দ। বৃহস্পতি প্রভাবিত মানুষ ধর্মীয়, আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্থানে ভ্রমণ পছন্দ করে, আনন্দ পায়। শনি প্রভাবিত মানুষ নিরিবিলি, শান্ত এবং কম খরচের ভ্রমণ বেশি পছন্দ করে। ভিড় এড়িয়ে, কম কথায় নিজের মতো করে সময় কাটাতে চায়। বুধ প্রভাবিত মানুষ ঘোরার থেকে শেখাকে বেশি গুরুত্ব দেয়। নতুন শহর, নতুন সংস্কৃতি, নতুন মানুষ এইসব জানার আগ্রহেই এদের ভ্রমণ। চন্দ্র প্রভাবিত মানুষ প্রকৃতির মাঝে শান্তি খোঁজে। সমুদ্র, পাহাড়, নদী যেখানে মন ভালো থাকে সেখানেই এদের টান বেশি। শুক্র প্রভাবিত মানুষ বিলাসবহুল ভ্রমণ ভালোবাসে। সুন্দর হোটেল, রিসর্ট, সুস্বাদু খাবার, আরামদায়ক পরিবেশ এইসব না থাকলে এদের ভ্রমণ পূর্ণ হয় না। মঙ্গল প্রভাবিত মানুষ অ্যাডভেঞ্চার খোঁজে। পাহাড়, জঙ্গল, দুর্গম স্থান চ্যালেঞ্জ না থাকলে এদের ভ্রমণ জমে না। রবি প্রভাবিত মানুষ এমন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে যেখানে সম্মান, গুরুত্ব এবং পরিচিতি বৃদ্ধিতে ভ্রমণ কাজে লাগে। ভ্রমণের প্ল্যানিং করার সময় এদের মধ্যে একটা মানসিকতা কাজ করে, আমি কোথায় যাচ্ছি সেটা যেন আমার স্ট্যাটাস বা ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। রাহু প্রভাবিত মানুষ বিদেশ, অদ্ভুত বা অফবিট জায়গা বেশি পছন্দ করে। নতুনত্ব, আধুনিকতা এবং আলাদা কিছু অভিজ্ঞতা পাওয়ার জন্য এরা সবসময় আগ্রহী। কেতু প্রভাবিত মানুষ নির্জন, আধ্যাত্মিক এবং অন্তর্মুখী ভ্রমণ বেশি পছন্দ করে। ভিড় থেকে দূরে নিজের সঙ্গে সময় কাটানোর মতো জায়গায় এদের টানে বেশি। জ্যোতিষশাস্ত্র বলে আপনার ভ্রমণের পছন্দ আপনার মনের নিয়ন্ত্রক গ্রহের প্রভাবের একটি প্রতিফলন। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বিদেশে গেলে ভাগ্য উন্নতি হবে বলে মনে করছেন, তাদের উচিত জন্মছকের নির্দেশ একবার দেখে নেওয়া। বিদেশের মাটি ভাগ্য উন্নতি ঘটাবে কিনা সেইটা বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়া। স্রোতের বিপরীতে নয়, স্রোতের সাথে চলুন। কারণ জীবনের মূল্যবান অধ্যায় জীবনকে নিয়ে এক্সপেরিমেন্ট করা ঠিক নয়। অতীতের কোন সময়ে আপনার জীবনে সংগ্রাম, উন্নতি বা অস্থিরতা চলেছে, জ্যোতিষী সেইটা বলতে পারাটাই প্রমাণ করবে যে তাঁর পরামর্শ আপনার মানা উচিত। কলকাতার বিরাটির নবগ্রহ জ্যোতিষ কার্যালয় থেকে আমি শ্রী সুশান্ত। সাবস্ক্রাইব বা ফলো করে আমার সাথে থাকুন।